নমস্কার। আজকের প্রতিবেদনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেয়ে হিজড়া পুরুষ খোঁজা তবে সে হয় কর্তা ভজা। শ্রদ্ধেয় অক্ষয় কুমার দত্ত জানাচ্ছেন, কর্তা ভজা সম্প্রদায় চৈতন্য সম্প্রদায়ের একটি শাখা। ১৬৯৪ সাল নদিয়া জেলার উলাবির নগরে মহাদেব দাস নামে এক বাড়ুই বাস করতেন। একটি পুকুর পাড়ে একদিকে আমের বাগান ছিল, অন্যদিকে পানের বরজ ছিল। সেই পানের বরজে ৮ বছর বয়সী একটি বালককে সেই মহাদেব দাস দেখতে পান। নিঃসন্তান মহাদেব বালকটিকে দত্তক নেন। নাম রাখলেন পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র ফুলিয়া গ্রামে বৈষ্ণব চূড়ামণি বলরাম দাসের কাছে বৈষ্ণব ধর্মমতে দীক্ষা গ্রহণ করেন। সেখানেই তার নাম হয় আউলচাঁদ বা আউলে চাঁদ। ২৭ বছর বয়সে আউলচাঁদ বেজরা গ্রামে আসেন। হটুগড় সহ বেশ কয়েকজন তার শিষ্যত্ব গ্রহণ করেন। তারপরে রামশরণ পাল তার শিষ্যত্ব গ্রহণ করেন। আউলচাঁদের মোট ২২ জন শিষ্যের নাম পাওয়া যায়। এই বিষয়ে অক্ষয় দত্ত একটি বচন বলেছেন, আউলচাঁদ দোয়া গরু সঙ্গে ২২ ফকির বাছুর তার। আউলচাঁদ ১৭৬৯ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। রামশরণ পাল সহ ৮ জন শিষ্য পরাড়ি গ্রামে তাকে সমাধিস্থ করেন। আউলচাঁদের ভক্তরা বিশ্বাস করেন চৈতন্য মহাপ্রভু পুরীতে লীলা সম্বরণ করে আউলচাঁদ রূপে আবির্ভূত হন। আউলচাঁদের তাই অনেক নাম, আউলচাঁদ, আউলে ব্রহ্মচারী, আউলে মহাপ্রভু, কাঙালি মহাপ্রভু, ফকির ঠাকুর, সিদ্ধ পুরুষ, সাই গোসাই প্রভৃতি। তারা বিশ্বাস করেন লোক মধ্যে লোকাচার, সদ্গুরু মধ্যে একাচার, সেই জন্য তারা নানা দেবদেবতার পূজা করেন। এই কর্তা ভজা সম্প্রদায়কে পরে এগিয়ে নিয়ে যান রামশরণ পাল, দুলাল চাঁদ ও সতীমা। রামশরণ পাল নিবাস শাকিন ঘোষপাড়া, মুরতিপুর, জাতিতে সদ্গোপ। তার স্ত্রীর নাম সরস্বতী দেবী। সেই সরস্বতীর প্রথম অক্ষর ও শেষ অক্ষর মিলে হয়েছেন সতীমা। রামশরণ ও সতীর পুত্র হলেন রামদুলাল উরফে দুলাল চাঁদ। দুলালের লাল আর চাঁদের বদলে হলো শশী, এই দুইয়ে মিলে হলো লাল শশী। এই লাল শশীকে ভক্তরা বলেন শ্রীযুত। তার লেখা গানের বইয়ের নাম ভাবের গীত। আউলিয়া সম্প্রদায়ের এই বই হলো আইন পুস্তক। প্রত্যেক শুক্রবার সন্ধ্যাবেলা এই আইন পুস্তক থেকে গান গাওয়া হয়। ১৭৮৩ সালে রামশরণ পালের যখন মৃত্যু হয়, দুলালের বয়স তখন ৭ বছর। রামশরণের মৃত্যুর পর সরস্বতী দেবী সতীমা নাম নিয়ে আউলিয়া সম্প্রদায়কে নেতৃত্ব দেন। দুলালের ১৬ বছর যখন বয়স হয়, সতীমা তার হাতে নেতৃত্ব ছেড়ে দেন। দুলাল বাংলা, সংস্কৃত, ইংরাজি ও ফার্সি ভাষায় বেশ পারদর্শী ছিলেন। দুলাল চাঁদ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতীয় ৪টি মেয়েকে বিবাহ করেন। ৪টি স্ত্রীর গর্ভে ৫টি সন্তান হয়। ১৮৩৩ সালে অপরিণত বয়সে দুলাল চাঁদ মারা যান। সতীমা তখন পুনরায় এই সম্প্রদায়ের কর্ত্রী হন। ১৮৪০ সালে তিনিও মারা যান। তারপর গদিতে বসেন দুলাল চাঁদের পুত্র ঈশ্বরচন্দ্র। ১৮৮২ সালে ঈশ্বরচন্দ্রের মৃত্যু হয় এবং শরিকদের মধ্যে গদির লড়াই চলতে থাকে, যা আজও চলছে। কর্তা ভজা সম্প্রদায়ের বিশ্বাস, সতীমার কাছে গেলে নাকি খোঁড়া হাঁটতে পারে, বোবা কথা বলতে পারে। সেই সময় সাহেবদের অভিযোগ ছিল রোগ সারাবার নামে সাধারণ মানুষের কাছ থেকে তারা টাকা নেন। ওয়ার্ড সাহেব সেই ইঙ্গিতই দিয়েছিলেন রামশরণের বিপুল পরিমাণ সম্পত্তির কথা টেনে এনে। কেরি, মার্সম্যান ও ডাব সাহেবেরা খুব নজর রাখতেন ঘোষপাড়ার উপর। তারা জানতেন হিন্দু ধর্ম ত্যাগ করে যারা কর্তা ভজা হচ্ছেন তাদের খ্রিস্টান বানানো খুব সহজ হবে। ১৮৩৯ সালের আশেপাশে সেই ঘটনাই ঘটে। গ্রামকে গ্রাম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ঘোষপাড়া হলো সবার মূল আসন। এদের মধ্যে যারা প্রত্যক্ষ শিষ্য বা ভক্তিমান ও অবস্থামান, তাদের বাড়িতেই একমাত্র আসন থাকে। এই সম্প্রদায়ে যারা দীক্ষা দেন সেই সব গুরুদেবরা হলেন মহাশয়, আর শিষ্যের নাম হলো বরাতি। প্রথমে শিষ্যকে এনারা গুরু সত্য এই মন্ত্র দীক্ষা দেন। পরে শিষ্যের গুরু ভক্তি ঠিকঠাক হলে তখন ১৬ আনা মন্ত্র উপদেশ দেন তারা। এনারা বলেন আউলচাঁদ 10টা কাজ নিষেধ করে গেছেন। ৩ কায়কর্ম, পরস্ত্রীগমন, পরদ্রব্য হরণ, পরহত্যাকরণ। ৩ মনোকর্ম, পরস্ত্রী গমনের ইচ্ছা, পরদ্রব্য হরণের ইচ্ছা, পরহত্যাকরণের ইচ্ছা। ৪ বাক্যকর্ম, মিথ্যা কথন, কটু কথন, অনর্থক বচন, প্রলাপ ভাষণ। এনারা বিশ্বাস করেন আউলচাঁদ মানুষ ছিলেন, অতএব মানুষ সত্য, সুতরাং মানুষ গুরুই পরম পদার্থ। আউলচাঁদের জীবাত্মা পরে রামশরণ পাল হয়েছিলেন, সুতরাং তিনি কর্তা বা মালিক। পালবাবুদের বাড়িতে একটি গদি আছে, যিনি তার অধিকারী তাকে ঠাকুর বলে, তিনিও কর্তা স্বরূপ। এনাদের বিশ্বাস এই মানবদেহের মালিক হলেন কর্তা, জীবাত্মা ওই ঘরে বাস করেন। তাই অন্যের জায়গায় বাস করতে হলে কর বা খাজনা দিয়ে বাস করা উচিত। অতএব কর্তা ভজারা বছরে একটা অর্থ দান করেন এই দেহেতে বাস করার জন্য। তারা তাকে খাজনা বা কর বলেন। পালবাবুদের আয় হয় 3 ভাবে, খাজনা, ভোগ ও মানসিক।
দোল পূর্ণিমার সময় ঘোষপাড়ায় সতীমার নামে এক বিরাট মেলা বসে। সেখানে অসংখ্য মানুষের মিলন ক্ষেত্র। সেখানে হিমসাগর বলে একটি পুকুরে স্নান করে সবাই আরোগ্য কামনা করেন। ডালিম তলায় মাটি মাগলে নাকি রোগ সেরে যায় বলে সবার বিশ্বাস। কর্তাভজারা মূলত বেদ বিরোধী, এনারা প্রেম ভক্তি সাধনা করেন। তবে এই সম্প্রদায় মূলত গুরুবাদী। এদের সাধন চর্চা জানার জন্য গানগুলিকে আলোচনা করতে হবে, যা পরে ভিডিও আকারে প্রকাশ করব। তবে আপনাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।